ভাবুন তো, পৃথিবীর সবথেকে শক্তিশালী সুপার পাওয়ার হলো আমেরিকা, যার কাছে নিউক্লিয়ার বম্ব থেকে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সবকিছু হাতিয়ারই আছে। তবে 40 বছর ধরে কেন হুমকি দিয়েও বারবার থেমে যাচ্ছে ইসরায়েল থেকে শুরু করে সৌদি আরব? সবাই ইরানকে শত্রু মনে করে, কিন্তু কেন বড় আক্রমণ হয় নাই ইরানে? ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তবেই বুঝতে পারবেন। ইরানের মিসাইলগুলো মাটির নিচে লুকানো আছে, হাজার হাজার আন্ডারগ্রাউন্ড বাংকার এবং স্যাটেলাইট ধরতে পারে না। আমেরিকার B-2 বাংকার বাস্টার বোম এগুলোকে ধ্বংস করতে পারে না। আর RIGC, ইরানের রেভলিউশনারি গার্ড, এরা শুধু সেনা নয়, এটা হলো ইরানের আইডিওলজি। শীর্ষ নেতা মরে যাওয়ার ফলেও আয়াতুল্লাহ আল খামেনি মৃত্যুর পরও এদের কাছে প্রার্থী এবং নেটওয়ার্ক, লেবানন হিজবুল্লাহ এবং ইয়েমেনের ইহুদি, গাজার হামাস, আমেরিকা ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের সব আমেরিকায় বেশ জ্বলবে। তবে আটমসিক্স এবং ওয়ারফেয়ারে আমেরিকা থেকে ইরান মাস্টার। তৃতীয় কারণ হলো অর্থনীতি, ব্রহ্মাস্ত্র। তৃতীয় সবচেয়ে বড় ভয়ঙ্কর কারণ, এর সরু পথ এবং হরমুজ প্রণালী এবং বিশ্বের 20% তেল এখান দিয়ে যায়। ইরান মাইন এবং মিসাইল একদিন যদি বন্ধ করে তাহলে কি হবে? তেলের প্রতি ডলারের দাম 300 টাকা লাভ দিবে এবং বাংলাদেশে পেট্রোল 400 টাকা এবং জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে। তবে আমেরিকা, ইউরোপ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তবে ট্রাম্প এবং নেতানিয়াহু জানে ইরানকে মারতে হলে নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তবে এটার কারণেই ইরান সবচেয়ে বড় লিভার। তো বন্ধুরা, ইরানকে দখল করা মানে প্রাকৃতিক বিরুদ্ধে লড়াই করা, বিশ্বের অর্থনীতি এবং আঞ্চলিক যুদ্ধ। তবে ড্রোন হামলা হয়তো ক্ষতি করবে, কিন্তু পুরো নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আপনার কি মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। তবে কি প্রযুক্তি কি দুর্যোগ ভাঙতে পারবে? আপনার কি মতামত কমেন্টে লিখে যান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।